তৃণমূল ও বিজেপির বাইরে সব দলকে একজোট করার ভাবনা নিয়ে এগোনোর পরিকল্পনা নিয়েছে সিপিআইএম। তার কারণ তারা মনে করে এক দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়, অপর দল মানুষে মানুষে বিভেদ করে। এই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়েই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা জোটের প্রচেষ্টা তারা নিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাম ফ্রন্টের ঘোষিত আসনে কোথাও প্রার্থী দিচ্ছে কংগ্রেস, আবার কোথাও কংগ্রেস জিততে পারে এমন আসনে বাম শরিকরা তাদের প্রার্থী ঘোষণা করছে। এহেন পরিস্থিতিতে কংগ্রেস থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক তৈরি করার নেতাজি সুভাষচন্দ্র বসুর দল 3টি আসনে প্রার্থী ঘোষণা করলো, যেখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, নাম না করে কংগ্রেসকে আবর্জনা বলে কটাক্ষ করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। আমরা 3টে জায়গায় প্রার্থী, আমাদের পুরুলিয়ায় ধীরেন মাহাতো আমাদের এমএলএ ছিলেন, বামফ্রন্টের পক্ষ থেকে এমএলএ ছিলেন। ঐক্যবদ্ধ বামফ্রন্ট যখন সরকার ছিল সেই সময় তিনি এমএলএ ছিলেন। সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন। কোচবিহারে নীতিশ রায়, তিনি শিক্ষক, ভোট সামনে তিনি আছেন। বারাসাতে প্রবীর ঘোষ, উনি অধ্যাপনা করতেন, জাস্ট রিটায়ার করেছেন, আমারই বয়সী, আমার থেকে একটু কম হবে, তিনি প্রার্থী হয়েছে। তিনি দীর্ঘদিন আমাদের পার্টির সঙ্গে আছে, প্রবীর ঘোষ। এই 3টে প্রার্থী আমরা 3 জায়গায় দিচ্ছি এবং এই নির্বাচনে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করুক। এখনও বাংলার মানুষ এটা চায়, কারণ বাংলার মানুষ বামপন্থীদের বিশ্বাস করে। বামপন্থীদের ভ্যালু অ্যাড করার জন্য আপনি 4টে আবর্জনা নিয়ে আসবেন, বিশ্বাস করেন। জবাব দিতে দেরি করেননি কংগ্রেস মুখপাত্র। আরএসপি দল নিয়ে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর মন্তব্য নিয়ে মন্তব্য করতে না চাইলেও একথা স্পষ্ট করে দিয়েছিলেন বামফ্রন্টের সঙ্গে তাদের জোট হয়নি, আসন সমঝোতা হয়েছে সিপিআইএম এর সঙ্গে। সমুদ্র আজকে ফরওয়ার্ড ব্লক একটা সাংবাদিক সম্মেলন করেছে এবং তাদের যে 3টি কেন্দ্র তার মধ্যে ইতিমধ্যে আপনারা প্রার্থী ঘোষণা করেছেন। সেই সামগ্রিক বিষয় নিয়ে কোচবিহারে সেখানে বামফ্রন্টগতভাবে তারা লড়ছে, সেই সমস্ত বিষয় নিয়ে তারা সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বেশ কিছু কথা বলেছে। আপনার কোনো প্রতিক্রিয়া? দেখুন, আমরা রাজনীতিতে প্রার্থী দিতে গেলে সবসময় কিছু না কিছু সবারই আকাঙ্ক্ষা থাকে, সবকিছু থাকে, কিন্তু আমাদের সরাসরি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কখনোই কথা হয়নি। আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম এর সাথে সিট অ্যাডজাস্টমেন্ট করে লড়াই করছি। আমরা বলেছি যে সব জায়গায় আমরা তো প্রার্থী দিতে পারবো না, কিন্তু আমাদের যেখানে যতটা শক্তি আছে আমরা নিশ্চয়ই সেখানে প্রার্থী দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু আমরা এখান থেকে প্রার্থী ঠিক করি না, সর্বভারতীয় কংগ্রেস কমিটি করে, এটা আমাদের নির্দেশে হয় না। কিন্তু ফরওয়ার্ড ব্লক বলেছেন, আশা করছি এই সমস্যা মিটে যাবে। অল্প কিছু সমস্যা থাকে, একটা এত বড় জোট প্রক্রিয়ার মধ্যে বা এত বড় আলোচনার মধ্যে কখনো কখনো ডিসকর্ড হয়, কিন্তু আমরা আশা করছি যে সমস্ত সুষ্ঠু সমাধান হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই, আপনারা তা দেখতে পাবেন। আরো একটা বিষয় ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে বলা হয়েছে যে প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় কংগ্রেসের দলনেতা লোকসভার, তিনি আরএসপি এরম ধরনের নাকি কোনো একটা বক্তব্য বলেছে, তো সেটাকে ওরা কন্ডেম করেছে। তো আপনি এই বিষয়ে কিছু বলবেন? দেখুন, দ্যাট ইজ আ ক্লোজ চ্যাপ্টার। দীর্ঘদিন আগে ওটা একটা হয়েছিল, কিন্তু মানে ওটা নিয়ে আমরা বারবারই বলেছি ওনাদেরকে, দেখুন কখনো কখনো স্লিপ অফ টাং হয়, তো এটা হয়ে গেছে, সেটা ছেড়ে ওটা নিয়ে আমরা মানে বিশেষ কিছু অনেক দিনের পুরনো ঘটনা, এই ঘটনা নিয়ে আর নতুন করে আমাদের কোনো প্রতিক্রিয়া দেওয়ার নেই। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। রাজনৈতিক মহলের মতে শুরুতেই যদি এত জটিলতা থাকে, তাহলে আদেও কি সম্ভব সাধারণ মানুষকে বোঝানো? কেন তারা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রার্থীকেই ভোট দেবে? এখন দেখার সাধারণ মানুষ এই বক্তব্যগুলোকে ঠিক কতটা বোঝে। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।